ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ঈমান দেয় না, জীবন দিয়েছে আল্লাহর জন্য, জীবনকে কুরবানি করেছে, কিন্তু ঈমান দেয় নাই। ওই রকম ঈমান আনার কথা বলেছে, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে আসিয়া যেরকম ঈমান এনেছিল, আল্লাহ বলছে বান্দা ওইরকম ঈমান আনো আসিয়া যেরকম ঈমান এনেছিল। পৃথিবীর ভিতরে একজন মহিলার জন্য সবচেয়ে দুর্দিনের সাথী হচ্ছে স্বামী, কথা বলেন ঠিক কিনা? আর আসিয়া এমন একজন ঈমানদার ছিল, আসিয়া যখন বলছে আমি ঈমান এনেছি আমার মালিক আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলতেই ফেরাউন বলতেছে কি বললি? আমি তো নিজেই খোদা, বলেন না নাউজুবিল্লাহ। আসিয়া বলতেছে তুমি তো খোদা হতে পারো না, খোদা কিভাবে হবা? তোমার কয়টা মেয়ে, কিন্তু খোদা হইলে তো একটা ছেলে বানাইতে পারতা। আসিয়া বলতেছে আমি তো জানি তুমি খোদা নাকি হুদা, এটা তো আমি ভালো জানি, আমার চেয়ে আর কেউ ভালো জানে না, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আসিয়া যখন বলল আমি তোর প্রতি ঈমান আনবো না, তোর মালিক আর আমার মালিক যে আল্লাহ, আমি তার প্রতি ঈমান এনেছি, প্রয়োজন হলে জীবন দিব, প্রয়োজন হলে ঈমান দিব না, রক্ত দিব, কল্লা দিব, কিন্তু ঈমান দিব না, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ, সবচেয়ে জালিমের খাতায় যদি কারো নাম থাকে, সেই নাম হচ্ছে ফেরাউন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর পাক রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব
ডানাতে বড় করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। পশ্চিম গজারিয়াপাড়া শেখ আজিমউদ্দিন জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত অতিথি, সভাপতি, মঞ্চে উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ রাহবার, শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং পেন্ডেলে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আসুন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে আসার বসার মতন তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এক মাইক ম্যান কি এখানে নাই? সাউন্ড কি বাড়ে না? আপনার সাউন্ড কি বাড়ে না? ওই সময় যে বললাম কোনো কথা আমি বুঝতেছি না, কিছু না, মঞ্চে কোনো সাউন্ডই নাই। সাউন্ড দেন, হালকা রিভাব দেন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একটু শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমরা আমাদের মহামান্বিত রবের প্রশংসা করলাম, আমার মহামান্বিত রব, আমার মালিক আল্লাহ, তিনি আমাদের এই প্রশংসা শুনে খুশি হয়ে গিয়েছে, বলেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন মহামান্বিত রবের গোলাম যিনাকে একবার ডাক দিলে তিনি বহুবার ডাকে সাড়া দেয়, বলেন না আল্লাহু আকবার। যিনি এমন একজন মহান মালিক, এত হাজার হাজার সৃষ্টি থাকা সত্ত্বেও আমি ক্ষুদ্রতম নগণ্য এক বান্দা, আমিও যখন আমার মালিককে ডাক দেই, আমার মালিক আমার ডাকে বহুবার সাড়া দেয়, বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীতে বাংলাদেশে বর্তমান যারা ক্ষমতা আছে, তাদের যারা সব সময় গুণগান গায়, নেতার চেলাপেলারা হাজারবার ডাক দিলে একবার নেতা ডাকে সাড়া দেয়, ঠিক না? কিন্তু এত বড় একজন মহামান্বিত রবের আমরা গোলাম, যিনি একবার ডাক দিলে বহুবার ডাকে সাড়া দেয়, বলেন না আল্লাহু আকবার। ওইরকম মহামান্বিত রবের গোলাম হতে পেরে আমরা খুশি না বেজার? তো সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে হাকিম থেকে সূরা কাহাফের 107 এবং 108 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি অল্প কিছু কথা বলবো। আজকে আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, আমি চলে যাওয়ার আগে অল্প কিছু কথা বলবো। যারা এদিক সেদিক বাহিরে ঘোরাফেরা করতেছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে এত সুন্দর একটি জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে একজন কথা বলতেছে আর সবাই শুনতেছে, আর আপনারা বাহিরে ঘোরাফেরা করতেছেন। বিভিন্ন মেলা হয়েছে, তো মেলা হয়েছে বিদায় আপনারা বাহিরে ঘোরাফেরা করতেছেন। এই মেলা আসলে এটা একটা জাহান্নামের একটা খণ্ড, আর এই জান্নাতের প্যান্ডেলের নিচে যদি আসতে পারেন, এটা একটা জান্নাতের একটা
জায়গা। যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আর যারা আসতে পারবে না তাদের জন্য কপাল মন্দ, কেননা এই জান্নাতি বাগান প্রতিদিনই আপনারা পাবেন না। এই জন্য আপনাদেরকে সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, সকলেই জান্নাতে বাগানে এসে বসে যান, এটা আপনাদের সকলের ফায়দা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা শর্তের কথা বলেছে আর একটা ফজিলতের কথা বলেছে। কেউ যদি দুইটা শর্তই দুনিয়াতে মানেন, আল্লাহ তাআলা তাকে একটি পুরস্কার দান করবেন, যেই পুরস্কার আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পুরস্কারের কথাটা আগে বলতেছি। এমন একটি জান্নাত আল্লাহ দান করবে দুইটা শর্ত মানলে, যেই জান্নাতটা হচ্ছে আল্লাহর যত জান্নাত আছে এই জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাজালো গুছালো যে জান্নাতটা, ওই জান্নাত আল্লাহ দান করবে। বলেন না আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, ওই রকম জান্নাতুল ফিরদাউসে আমরা কে কে যেতে রাজি আছি? সকলে হাত বাড়ায় দেখায় দেয় কে কে যাইতে চায়। বলেন না আল্লাহু আকবার। আমরা সকলেই যেতে চাই, আর আল্লাহ বলছে আমিও দিতে চাই, কিন্তু শর্ত হচ্ছে দুইটা। দুনিয়াতে দুইটা কাজ করবা, আমি আল্লাহ জান্নাত দিব, আর কাজ করবা না, আমি আল্লাহ জান্নাত দিব না। এই দুইটা আলোচ্য বিষয়ের উপরে আমার, দুইটা শর্তের উপরে আমার আলোচনা। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হচ্ছে ঈমান, আরেক নাম্বার হচ্ছে আমল। এই দুইটা শোনার পরে সকলের মনের ভিতরে একটা হাসি আসছে বা একটা আনন্দিত হয়েছে যে এই দুইটা কাজ তো আমগর সকলের ভিতরে আছে। ঈমানদার না হইলে কি আর মাহফিলে আইছি, ঠিক না? ঈমানদার না হইলে কি আর মাহফিলে আসছে, আর পাশাপাশি তো নেক আমল করি, তাইলে আমরা দুইজন, এই দুইটা যেহেতু শর্ত মানে আমরা জান্নাতি। ঈমানদার হলেই জান্নাতি হবে, ঈমানদার না হলে জান্নাতি হতে পারবে না। এখন মূল বিষয় হচ্ছে আমরা কতটুকু ঈমানওয়ালা, এটাই হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি, আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি ঈমানদার, আমিও বলবো আমি ঈমানদার। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হযরত আপনারা কি ঈমানদার, আপনারা সকলে বলবেন আমরা কি। কথা বলেন একটু, আমরা কি ঈমানদার। এরপরে যে জীবনে এলাকায় এরকম কোনো মানুষ কি পাওয়া যাবে না যে ঈদের নামাজ পড়ে না? পাঁচ ওয়াক্ত তো পড়েই না, জোহরের নামাজ তো পড়েই না, জুমার নামাজ তো পড়েই না, ঈদের নামাজও পড়ে না, এরকম খবিস পাওয়া যাবে না? এরা যদি জিজ্ঞাসা করা হয় ঈমান আসেনি, কি কোন ঈমান আছে না? মানে আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার ঈমান আছে না? আবার যদি ভণ্ড পীরের কিছু মাজারে যান, যেগুলোতে মাজারের ভিতরে কিছু লোক আছে মাথার ভিতরে পাগড়ি বাঁধে, জুব্বা পরে পয়রা, এরা গাঞ্জা টানতে টানতে, কলকি টানতে টানতে মুজগুলোকে হলুদ কালা বানায় ফেলছে। ওরে যায় যদি জিজ্ঞেস করেন কি ঈমান আসেনি, কি কয় শরীয়তের মোল্লা করছে, আঙ্গুর ঈমানের পাওয়ার বেশি। কথা কয় না? তাইলে সবাইরই জিজ্ঞেস করলাম, বক্তাও ঈমানদার, শ্রোতাও ঈমানদার, যেগুলো গাঞ্জা টানে ওগুলো ঈমানদার। তো ঈমানের কি কোনো বিষয় নাই? ঈমানের কোনো থার্মোমিটার নাই? হয়তো দুনিয়ার কারো কাছে না থাকলেও কার কাছে আছে থার্মোমিটার? আল্লাহর কাছে আছে। দুনিয়ার কারো কাছে না থাকলেও কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো সম্মানিত উপস্থিতি, জ্বর যখন একটা মানুষের আসে, তাপ ওঠে শরীরের মধ্যে, তাপ ওঠার পর, তাপ যখন উঠে শরীরের ভিতরে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, ডাক্তারে কি করে বগলতলা একটা থার্মোমিটার দিয়ে দেয়। থার্মোমিটার দিয়ে বলে যে দেখি তো তোমার জ্বর কতটুকু, তাপ কতটুকু। তো তাপ যখন দেখার পরে বলে 104 ডিগ্রি, 105 ডিগ্রি, 106 ডিগ্রি, এরকম কথা বলে কিনা ভাইয়েরা আমার? তো সম্মানিত উপস্থিতি, তাপ উঠার পরে যদি তাপ ডাক্তারে দেখা বলে 104 ডিগ্রি, 5 ডিগ্রি, ওইরকম ঈমানের যদি কোনো মাপার যন্ত্র থাকতো আমরা সকলেই ধরা খেয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা?
যখন বক্তা এখানে আসছে ওয়াজ করার জন্য, তখন আপনারা বলতেন হুজুর ওয়াজ করার আগে আপনার বগলতলা একটু থার্মোমিটারটা দিয়ে দেখি আপনার ইমান কতটুকু আছে। ইমান যদি জিরো থাকতো তাহলে আপনারা বলতেন আপনার আর ওয়াজ করা দরকার নাই, বাইর যান না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা স্টেজে আই সেইভাবে হাত বাড়াই দিয়ে বলে যে আমি অমুক নেতা, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকজন বলে না তো, মানুষ যদি মুসলিমরা যদি তাদের কাছে থার্মোমিটার থাকতো, থার্মোমিটার মাপ দিত, দিয়ে বলতো যে তুমি মুসলিমের নেতা হতে পারবা না, কেননা তোমার ভিতরে ইমানই নাই, তোমার চরিত্র কিভাবে ফুলের মতো পবিত্র হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানের ব্যাপারে আল্লাহ কি বলে একটু শুনি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন ঈমান এমন একটি বস্তুর নাম যে কেউ যদি দাবি করে কখনো ঈমানদার হতে পারবে না। ঈমান হচ্ছে, আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান তোমরা এমন ভাবে ঈমান আনো যেই ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, যেই ঈমান এনেছিল যুগে যুগে নবীরা, যে ঈমান এনেছিল নবীর সাহাবীরা, ওইরকম ঈমান যদি আনতে পারো তাহলে তোমরা সফল কাম হবা। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ঈমান দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহর জন্য, জীবনকে কুরবানি করেছে, কিন্তু ঈমান দেয় নাই। ওইরকম ঈমান আনার কথা বলেছে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে আসিয়া যেরকম ঈমান এনেছিল, আল্লাহ বলছে বান্দা ওইরকম ঈমান আনো আসিয়া যেরকম ঈমান এনেছিল। পৃথিবীর ভিতরে একজন মহিলার জন্য সবচেয়ে দুর্দিনের সাথী হচ্ছে স্বামী। কথা বলেন ঠিক কিনা? আর আসিয়া এমন একজন ঈমানদার ছিল। আসিয়া যখন বলছে আমি ঈমান এনেছি আমার মালিক আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলতেই ফেরাউন বলতেছে কি বললি? আমি তো নিজেই খোদা। বলেন না নাউজুবিল্লাহ। আসিয়া বলতেছে তুমি তো খোদা হতে পারো না, খোদা কিভাবে হবা? তোমার কয়টা মেয়ে, কিন্তু খোদা হইলে তো একটা ছেলে বানাইতে পারতা। আসিয়া বলতেছে আমি তো জানি তুমি খোদা নাকি হুদা, এটা তো আমি ভালো জানি, আমার চেয়ে আর কেউ ভালো জানে না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আসিয়া যখন বলল আমি তোর প্রতি ঈমান আনবো না, তোর মালিক আর আমার মালিক যে আল্লাহ, আমি তার প্রতি ঈমান এনেছি, প্রয়োজন হলে জীবন দিব, প্রয়োজন হলে ঈমান দিব না, রক্ত দিব, কল্লা দিব, কিন্তু ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ, সবচেয়ে জালিমের খাতায় যদি কারো নাম থাকে সেই নাম হচ্ছে ফেরাউন। ভাইরা আমার, আসিয়াকে এই কথা বলার পর আসিয়া যখন না করে দিছে আমি তোর প্রতি ঈমান আনবো না, আমি ঈমান এনেছি আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক, যিনাকে আল্লাহ নবুয়তি দান করেছে, ওই নবীর আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে আসিয়া সিদ্ধান্ত জানিয়ে দিল
সিদ্ধান্ত জানানোর পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে দিল। জানায় দেওয়ার পর ভাইরা আমার আসিয়াকে বলতেছে ফেরাউন, ওগো আসিয়া, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে মানুষের জনসম্মুখে আমি শাস্তির ব্যবস্থা করব। এই কথা বলার পর আসিয়া ডেকে ডেকে বলতেছে, ওগো ফেরাউন, তুমি যা মনে চাই তাই করতে পারো, আমি ঈমান ছাড়বো না, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে হযরতে আসিয়াকে জনসম্মুখে নিয়ে যায় বলতেছে, ওগো আসিয়া, যদি ঈমান না ছাড়ো সকলের সম্মুখে তোমাকে বিবস্ত্র করে তোমার শরীরের ভিতরে পেরেক মেরে এই উত্তপ্ত বালুর ভিতরে শোয়ায়ে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল আসিয়া। জালিমের সম্মুখে নিজেকে ঈমান ছাড়া হইতে দেয় নাই, বলেছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আসিয়াকে বিবস্ত্র করে শরীরের ভিতরে পেরাক মেরে, কাঠের ভিতরে, মাথার ভিতরে, হাতের মধ্যে, পায়ের মধ্যে পেরাক মেরে একেবারে উত্তপ্ত বালুর ভিতরে শোয়ায়ে দিল। শোয়ায়ে দেওয়ার পর আসিয়াকে আবার জিজ্ঞাসা করলো, কত শান শৌকতের ভিতরে আমার বাড়িতে ছিলা, আমার স্ত্রী ছিলা, আজকে দেখো তোমার পরিণতি আমি কি করেছি। এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমি আবার তোমাকে চিকিৎসা করে আবার আগের সম্মানে ফিরে দিব। এই কথা বলতে বাইরা আমার আসিয়া মালিকের দিকে তাকায় বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার কারণে আমাকে দেখো না কি হাল অবস্থা করেছে। ওগো মালিক, আমাকে ধৈর্য দিও, প্রয়োজন হলে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ঈমান যেন আমি ছাড়ি না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলার পর ফেরাউনের ভিতরে আরো আগুন ধরে গেল। ফেরাউন এবার লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে গোশতগুলো, শরীর থেকে চামড়াগুলো টাইনা টাইনা খসায় খসায় তুলতেছিল। পুরা দেহের চামড়াগুলো যখন তোলা হয়ে গিয়েছে, বলতেছে ঈমান ছাড়বিনি। তখন আসিয়া বলতেছে, ও জালেম, প্রয়োজন হলে আগেই বলে দিয়েছি জীবন দিব, কিন্তু ঈমান ছাড়ব না। যখন পুরা দেহের থেকে চামড়াগুলো আলাদা করে ফেলেছে, এবার আসিয়া মালিককে ডেকে বলতেছে, ওগো মালিক আল্লাহ, তুমি তাকায় দেখো না তোমার প্রতি ঈমান আনার কারণে আমার কি হালত অবস্থা করেছে। ওগো মালিক, আর সহ্য হইতেছে না, এবার আমাকে লয়ে যাও, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, যখন মনে চাবে তখন যেন আমি তোমাকে তাকায় দেখতে পারি। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল আসিয়া, যেরকম ঈমান এনেছিল মুসলিমদের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ঈমান এনেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ঈমান এনেছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওইরকম ঈমান আনার কথা আল্লাহ বলেছে। ভাইরা আমার, ওইরকম ঈমান আমরা আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে দুইটা কথা বলেছিলাম, আমিনু কামা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হচ্ছে যে তোমরা ঈমান আনো, ঈমান আনো, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল। তাহলে শর্ত কয়টা ভাই?
শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে নেক আমল। এই দুইটা শর্ত যারা পালন করতে পারবে, মানতে পারবে, আল্লাহ তাদেরকে সবচেয়ে সুন্দর জান্নাত দান করবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দুইটা শর্তর প্রথম শর্তই হচ্ছে ঈমানের কথা আল্লাহ বলছে। ঈমান একটা এমন একটি মহা দৌলত, যে ঈমানকে যদি কেউ আনে আর নেক আমল যদি জীবনে ওইরকম ভালোভাবে নাও করতে পারে, কোন রকম নেক আমল যদি করে, আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি ঈমানকে সঠিক করে অল্প কিছু আমল করে, এই অল্প আমল তার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ঈমানকে আমার সঠিক করতে হবে। কি করতে হবে ভাই? ঈমানকে কি করতে হবে? সঠিক করতে হবে, মজবুত করতে হবে। আজকে এই পৃথিবীতে আমাদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমরা টাকা জমা রাখি। এই টাকাগুলো রাখার পর আমাদের রাত দিন বিভিন্ন চিন্তা ভাবনা থাকে, ঘুম আসে না যে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা নিরাপদ কিনা, ব্যাংকের অ্যাকাউন্টটা সচল আছে কিনা, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু কখনো কি আমি চিন্তা করেছি আমার ঈমানের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা? এই যে যা কিছু করতেছি, এটা তো আমার ঈমান যদি সুরক্ষিত না থাকে, এগুলো কোনোটাই কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের ওয়াজ মাহফিল, আমার জীবনের নামাজ, আমার জীবনের কোরআন তেলাওয়াত, আমার জীবনের সব কিছু তখনই তো আল্লাহর কাছে দাম পাবো যখন ঈমানের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করা। ভাইরা আমার, এই ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে গেলে এই যে আজকে উলামায়ে কেরাম আসবে, ঈমানের অ্যাকাউন্ট সুরক্ষিত কিভাবে রাখা যায় এই বিষয়ে উলামায়ে কেরাম কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে পশ্চিম গজারিয়াপাড়া শেখ আজিমউদ্দিন জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, আমার পাশে আছেন আমার অত্যন্ত মহব্বতের, আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন আমার চাচা জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ আঙ্কেল। এই কষ্ট পরিশ্রম করে এত সুন্দর একটা জান্নাতি মেলা মিলাইছেন। উদ্দেশ্যই হচ্ছে মানুষের ঈমানকে সঠিক করা, মানুষের ঈমানগুলো যেন বুঝে বুঝে হক্কানি রব্বানি আলেমদের কথাগুলো শুনে যেন তারা ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা বসেছেন, আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান রাখবো, এই আয়াত থেকে আপনাদেরকে বলে শোনাচ্ছি, ঈমানের অ্যাকাউন্টকে যদি সুরক্ষিত করে আপনার জীবনে বেশি না অল্প কিছু আমল যদি ইখলাসের সাথে করতে পারেন, সহিহ আকীদায় সহিহ তরিকায় যদি করতে পারেন, অল্প আমল আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের অ্যাকাউন্টকে আমরা সুরক্ষিত করব তো ইনশাআল্লাহ। আর না হয় এরকম পরিবেশ পরিস্থিতি হয়ে যাবে আমার, ওই যে গ্রাম অঞ্চলে যে মাছ মারে, মাছ মারার পর সারা রাত মাছ মারলো, রাখে কই? খালয়ের মধ্যে রাখে। আপনাদের এলাকায় কি বলে? খালই তো বলে না? খালয়ের মধ্যে মাছ রাখলো, সারা রাত খুব স্বপ্ন দেখলো যে মাছ মারছি, পরের দিন বউয়ের এটা কিনা দিম, ওইটা কিনা দিম, এই কর্ম সেই কর্ম। তো মাছও পাইছে, ভালো মাছই পাইছে। পাওয়ার পর যখন মাছ মারা শেষ হয়ে গেছে, সুবহে সাদেক হয়ে গিয়েছে, এখন মাছ নিয়ে বাড়ি ফিরবে, খালইটা টান দিয়ে উঠাইছে, উঠানোর পর দেখে নিচে তলা ফাটা। তখন সারা রাতের কষ্ট আর স্বপ্ন সবগুলো কি চুরমার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের ঈমানকে যদি সঠিক না করতে পারেন, ওযু ভঙ্গের যেরকম কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। কিছু ক্ষেত্রে ঈমানও ভঙ্গ হয়ে যায়, ঈমানও নষ্ট হয়ে যায়। আপনার নেক আমলকে যদি আপনি ঈমানের মাধ্যমে যদি সুরক্ষিত না রাখতে পারেন, দেখবেন যে নেক আমল করছেন আর মনে মনে ভাবছেন আমার তো কত কিছুই আছে, আমি মরলেই জান্নাতে চলে যাবো। মরার পর যায় দেখবেন যে আপনার খালয়ের তলা ফুটা, ঈমানের অ্যাকাউন্ট ফুটা হয়ে গিয়েছিল, ঈমানের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে কোনো আমল আর আসে নাই। আমার জীবন বৃথা হয়ে গিয়েছে, এখন আমাকে জাহান্নামের দিকে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ঈমানকে সুরক্ষিত করব তো ইনশাআল্লাহ। আমরা তো ঈমানের পরীক্ষা, আমরা যদি আসে, আমরা জীবনে কোনোদিন ঈমানের পরীক্ষা দিতে পারবো না। কেননা আমাদের ঈমান তো বিক্রি হয়ে যায় 5 টাকার চার কাছে। কারণ বললে কইতে পারেন হুজুর কেমনে বিক্রি হয়? অমনি বিক্রি হয়। এই যে সামনে ইলেকশন আসতেছে না, একজন আইসা বলবে আমি অমুক নেতা, তো সকলেই বলবে
যে তোমারে চিনি, তুমি আমার এলাকার সন্তান, তখন কইব সবাইরে চা দেও, চা খাওয়া। চা খাওয়ার পরে বলবে যে আমার ঘুড়ি মার্কা, আমার অমুক মার্কা, ফুটবল মার্কা, আমারে ভোট দিও। তখন সবাই কয় কি, তুমি আমগর নেতা, আমগর এলাকার মানুষ, তোমার ভোট দিব না, তোমারই দিব। তো একটু পরে আরেকজন আসছে, আইসা বলতেছে আমি আম গাছ মার্কা, আমারে ভোট দিও। তখন বলতেছে সবাইরে গরুর দুধ চা দাও। গরুর দুধের চা খাওয়াইছে, খাওয়ার পরে কয় এটা তো আর আগেরটা সে মজা বেশি, ভোটটা তোমারই দিব না। কথা কোন ঠিক কিনা? এরপরে একটু পরে আরেকজন আসছে, গরু মার্কা, আইসা বলতেছে আমি আপনাদের ভাই, আমি আপনাদের বাতিজা, আমি আপনাদের অমুক তমুক, ভোটটা কিন্তু আমারই দিয়েন। তখন বলল সবাইরে এক কাপ করে কফি দাও। কফি খাওয়ার পর কয় এটা তো আরো বেশি মজা। তখন সবাই কয় ভোটটা তোমারে দিমু। কয় ইমান আছে না গেছে? এগুলো চরিত্র কার? মুনাফিকের চরিত্র। এই জন্য 5 টাকার কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। আর আমরা ওইরকম মুসলমান, আমরা কি ওই নহরে সুসজ্জিত জান্নাতুল ফেরদাউস পাবো? আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো যেরকম ঈমান সাহাবায়ে কেরাম এনেছিল। জীবন দিয়েছে, প্রয়োজন হলে জীবন দিয়েছে, গর্দান দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আর আমাদের 5 টাকার চার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা ওইরকম ভাবে ঈমানকে মজবুত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রয়োজন হলে ইসলামের জন্য, ঈমানের জন্য, দেশের জন্য, কালিমার জন্য জীবন দিব, কিন্তু ঈমান ওইরকম মজবুত ঈমান নিয়ে যদি আপনি সামনের দিকে অগ্রসর হয়ে খালি কিছু নেক আমল সমূহ যদি করতে পারেন, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ যদি মানতে পারেন, মাইনা খালি আপনার জীবন আপনি পরিচালনা করবেন। আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ও আমার বান্দা আমি তোমাকে নহরে সুসজ্জিত সবচেয়ে সুন্দর জান্নাতের মেহমানদারি দান করব। বলেন না আল্লাহ? আল্লাহ বলছে সবচেয়ে সুন্দর জান্নাতের মেহমানদারি করব। ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, এমন একটি জান্নাত তোমাদেরকে দান করব রে বান্দা। এই দুনিয়ার ভিতরে যখন আমাদের একটা সাফল্যের দিকে পৌঁছে যায়, কেউ যখন এমপি হয়ে যায়, কেউ যখন মন্ত্রী হয়ে যায়, কেউ যখন ভালো একটা দিক চলে যায়, বাড়ি গাড়ি সব কিছু করেছে, তখন মনের ভিতরে একটা সংশয় কাজ করে, হাই রে চুল পেকে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমার জীবনের অর্ধেক সময় 3 ভাগের 2 ভাগ সময় অতিক্রম হয়ে গিয়েছে, জানি না আমার জীবনে আর কয়দিন সুখ আছে। এরকম চিন্তা ভাবনা করে ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন ও আমার বান্দা, নেক আমল করে তুমি যদি আমাকে খুশি করে পৃথিবী থেকে আমার কবরে আসতে পারো, আমি আল্লাহ এমন একটি জান্নাত দিব, খালিদিনা ফিহা, যেই জান্নাতের সুখ নিয়ামত, ওই জান্নাতের শান্তি থেকে আর কোনোদিন বের হতে হবে না। বলেন না আল্লাহু আকবার? আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন একটি জান্নাত তোমাকে দান করব বান্দা। জান্নাতের ভিতরে খাইবা, আরামায়েশ করবা, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যেখানে মন চায় ওখানে যাইবা, আর কোনো পেরেশানি নাই। বলেন না আল্লাহু আকবার? হ্যাঁ না আমার আল্লাহ বলেন ওই জান্নাত তোমাকে দিব যেই জান্নাতে নাজ নেয়ামত দেখে, যেই জান্নাতের সৌন্দর্যতা দেখে ও বান্দা তুমি বলবা ওগো মালিক আল্লাহ, এমন একটি জান্নাত আমাকে দান করেছো যেই জান্নাত কোনোদিন শুনি নাই, যেই জান্নাতের কথা ওইরকম ভাবে কোনোদিন অনুধাবন করতে পারি নাই। ওগো মালিক আল্লাহ, ও মালিক এই জান্নাত থেকে আর কোনোদিন বের করে দিও না, এই জান্নাত থেকে আর বের হতে চাই না। মালিকও বলে দিবা আর কোনোদিন তোকে বের করে দিব না। বলেন না আল্লাহু আকবার? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো
থেকে জান্নাতের মেহমানদারি গ্রহণ করেছে, ঈমান আনো তাদের মতো যারা এই দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গিয়েছে। ঈমান আনো তাদের মতো যারা এই দুনিয়া থেকে রণাঙ্গনে শহীদ হয়ে জান্নাতের ঘ্রাণ পেয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি রবকে যদি রব হিসাবে মেনে ইস্তেকামতের সাথে ঈমানের উপর অটল থেকে তুমি যদি তোমার জীবনটাকে শুধু অতিবাহিত করতে পারো, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোন জায়গায় যাইতেছো এর জন্য আর কোনো চিন্তা করতে হবে না। কবরে যাবা, আমি আল্লাহ কবরের ভিতরে তোমার জন্য নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমার মূল আলোচনার বিষয় হচ্ছে ঈমানকে সঠিক করা। ঈমানকে সঠিক করে অল্প কিছু জীবনে চলার ক্ষেত্রে আমার মালিক যেই হুকুমগুলো দিয়েছে, ওই হুকুমগুলো যদি সঠিকভাবে মেনে আমি যদি চলতে পারি, তাহলে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা এসে তোমাকে বলবে ও আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি একটু পরে জান্নাতের মেহমানদারি গ্রহণ করবা। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে ওই রকম জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমাদের কানের ভিতরে জান্নাতি সুসংবাদ গ্রহণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। আর সকলে ঈমানকে সঠিক করবেন। দুইটা শর্ত আর একটা পুরস্কার। দুইটা শর্ত কি? ঈমান, আমল। ঈমান, ঈমান, আমল, এই দুইটা জিনিস যদি সঠিক করে খালি কবরে যাইতে পারেন, আপনার কাম সফল হয়ে গিয়েছে। আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। আপনার জন্য আর কোনো কষ্ট নাই, আর কোনো ক্লান্ত নাই, আর কোনো পরিশ্রম নাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতন নেক আমল করে ঈমানকে সঠিক করে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।